আসসালামু আলাইকুম। কাস্টমাইজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 5 তারকা রেস্টুরেন্ট স্টাইলে শাক ভাজি। কিভাবে শাক ভাজি করলে একদমই সবুজ থাকবে তার কিছু টিপস থাকবে আজকের রেসিপিতে। তো চলুন সরাসরি আমাদের কিচেনে চলে যাই। কলমি শাক ভাজার জন্য এখানে আমি কিছু কলমি শাক ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন প্রথমে আমি শাকটা একটু ভাপিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটি প্যানে শাকগুলো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। প্রথমে আমরা ঢাকনা ছাড়াই শাকটা ভাপিয়ে নিব। আমি শাকটা মোটামুটি ভাবে পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। প্রথমে 4-5টা শুকনো মরিচ আমি ভেজে নিব। এখন দিয়ে দিয়েছি 4-5 কোষ রসুন আমি কুচি করে নিয়েছি এভাবে। এগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। রসুনগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা কিন্তু লাল করব না, পেঁয়াজটা একটু কচকচে থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া শাকগুলো। এই দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে যায়নি। শাক রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হলো ভিনেগার। এই ভিনেগারের কারণে শাকটা সবুজ থাকবে। রেস্টুরেন্টে কিন্তু এই ভিনেগারটাই দিয়ে থাকে। আর কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না। শাকটা মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে প্রথমে লবণ দিয়েছিলাম শাকটা সেদ্ধ করার সময়, সেজন্য বুঝে শুনে লবণটা চেক করে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। একদম শেষে দিব ভেজে রাখা মরিচগুলো। এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছে। এখন উপর থেকে ওগুলো ছিটিয়ে দিব। এখন সবকিছু একটু মিক্স করে নিব। আমার কাছে লবণটা সামান্য কম লাগছে, সেজন্য আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের খুব সহজে 5 তারকা রেস্টুরেন্ট স্টাইলে শাক ভাজি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।